গত পর্বে আমরা রক্তের গ্রুপ ও রক্তদান সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা হৃৎপিণ্ডের গঠন ও কাজ সম্পর্কে জানব। তোমরা কি জানো আমাদের হৃৎপিণ্ডের হৃদস্পন্দন মায়ের গর্ভে ৬ সপ্তাহ থেকে শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত অনবরত চলতে থাকে। আমাদের শরীরের যাবতীয় সকল জৈবিক কাজ সম্পন্ন করার জন্য প্রতিটি কোষে রক্তের সরবরাহ করা অত্যন্ত জরুরি, আর এই গুরুত্বপূর্ণ কাজটি হৃৎপিণ্ডের স্পন্দনের মাধ্যমে হয়ে থাকে। হৃৎপিণ্ডের রক্তের সরবরাহ পদ্ধতি জানার আগে এর গঠন সম্পর্কে জানা যাক। হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে ২ ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি হৃৎপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং এটি পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরে ৩টি স্তর থাকে: বহিস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। সবচেয়ে বাইরের স্তরটি হল এপিকার্ডিয়াম। এটি মূলত যোজক কলা দ্বারা গঠিত এবং আবরণী কলা দিয়ে আবৃত থাকে। এর মাঝের স্তরটি হল মায়োকার্ডিয়াম। এটি শক্ত অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ডের সবচেয়ে ভিতরের স্তর হল এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম দ্বারা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো আবৃত থাকে। আমাদের হৃৎপিণ্ড আবার কতগুলো প্রকোষ্ঠ নিয়ে গঠিত। আমাদের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ রয়েছে: ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, বাম অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, ডান ভেন্ট্রিকল বা ডান নিলয় এবং বাম ভেন্ট্রিকল বা বাম নিলয়। উপরে যেই 2টি প্রকোষ্ঠ রয়েছে তার ডান দিকের অংশকে ডান অলিন্দ এবং বাম দিকের অংশকে বাম অলিন্দ বলে। নিচের 2টি প্রকোষ্ঠের ডান দিকের অংশকে ডান নিলয় ও বাম দিকের প্রকোষ্ঠকে বাম নিলয় বলে। অলিন্দের প্রাচীরের তুলনায় নিলয়ের প্রাচীর বেশ পুরু হয়ে থাকে। তোমরা কি বলতে পারবে কেন এরকম হয়? অলিন্দের প্রাচীরের পেশিগুলো সংকোচনের মাধ্যমে নিলয়ে রক্ত পাঠায়। এক্ষেত্রে অলিন্দ আর নিলয় খুব কাছাকাছি অবস্থান করে বলে খুব বেশি শক্তি প্রয়োগের প্রয়োজন হয় না। অন্যদিকে নিলয়ের প্রাচীরের সংকোচনের ফলে ফুসফুসে এবং সারা দেহে রক্ত সরবরাহ করা হয়, ফলে নিলয়ের সংকোচনের সময় বেশ শক্তি প্রয়োগের প্রয়োজন পড়ে। তাই নিলয়ের প্রাচীর অলিন্দের প্রাচীরের তুলনায় বেশি পুরু হয়। ডান ও বাম অলিন্দ দুটির মাঝে একটি পর্দা থাকে যাকে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম বা আন্ত অলিন্দ পর্দা বলে। আবার ডান ও বাম নিলয়ের মাঝে একটি পর্দা থাকে যাকে ইন্টারভেন্ট্রিকিউলার সেপ্টাম বা আন্তঃনিলয় পর্দা বলে। চলো এখন তাহলে হৃৎপিণ্ডের কপাটিকাগুলো সম্পর্কে জেনে নিই। ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে তাকে ট্রাইকাসপিড কপাটিকা বলে। বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে তাকে বাইকাসপিড কপাটিকা বলে। ডান নিলয় থেকে বের হওয়া ফুসফুসীয় ধমনী মুখে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে তাকে পালমোনারি কপাটিকা বলা হয়। আবার বাম নিলয় থেকে বের হওয়া মহাধমনীর মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে তাকে অ্যাওর্টিক কপাটিকা বলে। হৃৎপিণ্ডের এই কপাটিকাগুলো শুধু সামনের দিকেই খুলতে পারে, ফলে রক্ত পেছনের দিকে ফিরে আসে না। হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে তো জানলাম। এবার আমরা দেখব কিভাবে সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাসের বিনিময় ঘটায়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের যখন সংকোচন হয় তখন তাকে বলা হয় সিস্টল এবং প্রকোষ্ঠের প্রসারণ হলে তাকে বলা হয় ডায়াস্টল। এভাবে হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণকে আমরা একসাথে হৃদস্পন্দন বা হার্টবিট বলি।
একটি হৃদস্পন্দন সম্পূর্ণ করতে যেভাবে প্রসারণ ও সংকোচনের নিয়ম অনুসারে একবার রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে ও বের হয়ে যায় তাকে হৃদচক্র বলে। হৃদচক্রকে 4টি ধাপে ভাগ করা হয়: অলিন্দের প্রসারণ, অলিন্দের সংকোচন, নিলয়ের সংকোচন ও নিলয়ের প্রসারণ। অলিন্দ দুটি প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ঠিক একই সময়ে ফুসফুসীয় শিরার বা পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের সংকোচনের ফলে নিলয়দ্বয়ের পেশি প্রসারিত হয়, ফলে ডান অলিন্দ নিলয়ের ছিদ্রপথের ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়। ঠিক একই সময়ে বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যকার বাইকাসপিড কপাটিকা খুলে যায়। তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। আবার যখন নিলয়দ্বয় সংকুচিত হয় তখন বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার সাথে সাথে সেমিলুনার কপাটিকাগুলো খুলে যায়। ঠিক তখনই ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, আর বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। নিলয়ের সংকোচনের পরপরই নিলয়ের প্রসারণ শুরু হয়। নিলয়ের প্রসারণের কারণে নিলয় দুটির ভিতরের চাপ কমতে থাকে। এ অবস্থায় ফুসফুসীয় ধমনীতে প্রবেশকৃত রক্ত পুনরায় নিলয়ে ফিরে আসতে চায়, কিন্তু ফুসফুসীয় ধমনীর অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হওয়ায় রক্ত পুনরায় ডান নিলয়ে ফিরে আসতে পারে না এবং মহাধমনীতে প্রবেশকৃত রক্ত অ্যাওর্টিক কপাটিকা বন্ধ থাকায় বাম নিলয়ে ফিরে আসতে পারে না। এভাবে হৃৎপিণ্ডে পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে। হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ। এর সাহায্যেই সংবহনতন্ত্রে রক্ত প্রবাহ সচল থাকে। মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে সম্পূর্ণভাবে বিভক্ত থাকায় এখানে অক্সিজেনযুক্ত ও অক্সিজেনবিহীন রক্তের সংমিশ্রণ ঘটে না। তাহলে আজকের পর্বে আমরা হৃৎপিণ্ডের গঠন ও কাজ সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা রক্তবাহিকা সম্পর্কে জানব।